তো হযরত আবু হুরায়রা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে নসিহত করতেছেন। এক নম্বর নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যে আবু হুরায়রা, আল্লাহ পাকের সমস্ত নিষেধ আমল থেকে যদি তুমি বেঁচে থাকো তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি পছন্দের বান্দা। সমস্ত মানুষের থেকে আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করবেন যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। দুই নম্বর নসিহত করলেন, আবু হুরায়রার দুই নম্বর হাত আঙ্গুলি ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যে আল্লাহ তাআলা তোমাকে যতটুকু সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু সুস্থতা দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু অসুস্থতা দিয়েছে, এর ভিতরে তুমি আল্লাহ তাআলাকে ভুলো না। দাউদ আলাইহিস সালাম তার সমস্ত গায়ে কীড়া আল্লাহ তাআলা দিয়ে দিলেন, সমস্ত গায়ে পোকামাকড় আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। এরপরও দাউদ আলাইহিস সালাম আল্লাহকে ভুললেন না, আল্লাহ তাআলার জিকির দাউদ আলাইহিস সালাম করতেই থাকে। তো যখন তোমার কোনো বিপদ আপদ আসবে তখন তুমি আল্লাহ তাআলাকে ভুলবে না। যখন তোমার সচ্ছলতা আসবে তখন তুমি আল্লাহ তাআলাকে ওই সচ্ছলতার কারণে তুমি ভুলবে না। সব সময় আল্লাহ পাকের যেটা তোমাকে দিয়েছে তুমি সেটা নিয়ে আল্লাহ পাকের খুশি থাকো। আল্লাহ পাক তোমাকে যেটা দিয়েছে ওইটা নিয়ে তুমি আল্লাহ পাকের উপরে খুশি থাকো। ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি তুমি আল্লাহ পাক তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে যদি তুমি খুশি থাকতে পারো তাহলে তুমি আল্লাহ পাকের পছন্দের বান্দা হতে পারবে। আর আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নসিহত হলো, আল্লাহ পাক তোমাকে যেমন সুস্থতা রেখেছে তাতেই তুমি সুখে থাকো। আল্লাহ তাআলা তোমাকে যতটুকু ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদ নিয়ে তুমি সুখে থাকো। তো এই কারণে আমাদেরকে আল্লাহ পাক যতটুকু সম্পদ দিয়েছে, যতটুকু আমাদেরকে সুস্থতা দেন, এর উপরে আমাদেরকে সুখে থাকতে হবে। কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু হুরায়রার করা দ্বিতীয় নসিহত। হযরত আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নসিহত করলেন। আবু হুরায়রাকে বললেন যে আহসিন জারিকা মুমিনান, যেই ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে ওই ব্যক্তি হলো মুমিন, অর্থাৎ যেই ব্যক্তি তার প্রতিবেশীকে ভালোবাসে, যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট না দেয় ওই ব্যক্তি হলো আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। অর্থাৎ যার হাত এবং মুখ দ্বারা কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো এই কারণে এক মুসলমান আর এক মুসলমানের থেকে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এক মুসলমানের দ্বারা আর এক মুসলমান যেন উপকৃত হয়। যদি এক মুসলমানের দ্বারা আর এক মুসলমান ক্ষতিগ্রস্ত না হয়, যদি এক মুসলমানের দ্বারা আর এক মুসলমান উপকৃত হয়, তাহলে ওই লোকটাকে আল্লাহ তাআলা পছন্দ করে। যদি আমার দ্বারা কোনো মুসলমান উপকৃত হয় তো আল্লাহ পাক আমাকে পছন্দ করবেন। যদি আপনার দ্বারা এক মুসলমান অপকারী না হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন। এই কারণে এক মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখা, কোনো মুসলমানের গোপন কথা অন্য কারোর সাথে না বলা। যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি আমি গোপন রাখি দুনিয়াতে তো আল্লাহ তাআলা আমার দোষ ত্রুটি আখিরাতে গোপন রাখবেন। তো এই কারণে কোনো মুসলমানের দোষ ত্রুটি মানুষের সামনে তুলে না ধরা, তাদের দোষ ত্রুটি গোপন রাখা এবং মুসলমান ভাইয়ের জন্য ক্ষতি না হয় আমার হাত এবং আমার মুখ দ্বারা। জবান দ্বারা ক্ষতি হবে না, তাকে আমি গালি দিব না, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেব না। হাত দ্বারা ক্ষতি না হয়, তাকে আমি হাত দ্বারা প্রহার করবো না, এমন কোনো কাজ করবো না যাতে সে আমার থেকে ক্ষতিগ্রস্ত হয়। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, যে আবু হুরায়রা 4 নম্বর নসিহত হলো তুমি মানুষকে ক্ষমা করতে শিখো। যদি তুমি মানুষকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তাআলা তোমার আখিরাতে তোমার গুনাহকে ক্ষমা করবেন। যদি তুমি মানুষকে ক্ষমা করতে শিখো তাহলে আল্লাহ তাআলা তোমার আখিরাতে তোমার যে আযাব, এই আযাবের যে শাস্তি, এই শাস্তি থেকে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন, আর তার বান্দাদের ভালোবাসার বান্দাদের যদি তুমি কোনো গুনাহ, যদি তুমি কোনো দোষ ক্ষমা করো তো আল্লাহ পাক তোমার দোষ ক্ষমা করবেন। যদি তুমি তাদের থেকে কষ্ট পেয়ে থাকো, কষ্ট পেয়ে তাদেরকে ক্ষমা করে দাও, প্রতিশোধের আগুন নিয়ে তাদেরকে তুমি ক্ষতি করো না। যদি তুমি এই আমলটা করতে পারো যে তুমি তোমার ভাইকে, তুমি তোমার প্রতিবেশীকে ক্ষমা করতে শিখেছো, তাহলে তুমি ভাববে তুমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর নসিহত যে তোমার প্রতিবেশীকে তুমি ক্ষমা করতে শিখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নসিহত করলেন 5 নম্বর আঙ্গুলি ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন যে আবু হুরায়রা এই শেষ নসিহতটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবে। এই নসিহতটা তুমি নিজে আমল করবে এবং অপরকে খুব ভালোভাবে প্রচার করবে, যাতে করে এই নসিহত থেকে কেউ বঞ্চিত না হয়। তো আবু হুরায়রাকে বললেন যে আবু হুরায়রা 5 নম্বর নসিহত হলো ওয়ালা তুহসিরুজ জিহ ফাইন্নাজ জিহ তুমিতুল কলব, যে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় খুব হাসো এবং বেশি বেশি কাঁদো। ওয়ালা তুহসিরুজ জিহ, তুমি বেশি হেসো না। তুমিতুল কলব, কেননা যদি তুমি বেশি হাসো তাহলে তোমার যে অন্তরটা রয়েছে এটা মরে যাবে। তুমি যদি কম কাঁদো তাহলে তোমার যে অন্তরটা রয়েছে এটা পাষাণ হয়ে যাবে। তুমি যদি হাসো তাহলে তোমার অন্তরটা মরে যাবে, এই অন্তরে আর ভালো জিনিস ঢুকবে না, এই অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকানো যাবে না। যদি তুমি তোমার অন্তরটাকে হাসে তামাশায় ফেলে দাও তাহলে ওই অন্তরে আল্লাহ তাআলার ভয় আর আসবে না, আল্লাহ তাআলার ইবাদত ওই অন্তর আর গ্রহণ করবে না। ওই অন্তরে মোহর মেরে দেওয়া হবে। যে অন্তর বেশি হাসে কম কাঁদে ওই অন্তরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই কারণে 5টা নসিহত তোমাকে আমি করলাম, তুমি এই 5টা নসিহত নিজে আমল করবে এবং তোমার সাথী যারা রয়েছে তাদেরকে শোনাবে। যারা এখানে অনুপস্থিত তাদেরকে 5টা নসিহত তুমি পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা নসিহত আবু হুরায়রাকে করলেন, এই 5টা নসিহতের মাধ্যমে আল্লাহ পাকের পছন্দের বান্দা হওয়া যায়। আর যে ব্যক্তি আল্লাহ পাকের পছন্দের বান্দা হতে পারবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। যদি কোনো ব্যক্তি 5টা নসিহত থেকে দূরে থাকে তো সে শয়তানের পছন্দের বান্দা হয়ে যাবে। শয়তানের পছন্দের বান্দা হলে সে জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 5টা নসিহত আমরা শুনলাম, এই 5টা নসিহত আবু হুরায়রার সাথে সাথে আমরাও